আজকাল যেন অসুখের সংখ্যাটা একটু বেশি হয়ে দাঁড়িয়েছে। আপনি যে কোনো বাড়িতে ঢুকলেই দেখতে পাবেন কোনো না কোনো রোগের ওষুধ রাখা আছে। এটার কারণ কি হতে পারে বলুন তো? বিষাক্ত পরিবেশ, বিষাক্ত শাকসবজি, বাইরের ফাস্টফুড, আরও অনেক কিছু। দৈনন্দিন খাবার এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে খাবারের স্বাদ থাকে না। এমনকি হজম করতে যে শশা আমরা খাই সেই শশাও বিষাক্ত। আজকালকার রোগগুলোর এতটাই খরচ বেড়েছে যে গরিব দুস্থদের কথা ছেড়েই দিলাম, টাকাওয়ালা ব্যক্তিরাও হিমশিম খাচ্ছে ওষুধের টাকা মেটাতে। তবে বেশ, এরকম টুকটাক কথা চলতে থাকবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার তৃতীয় গল্প। গল্পের নাম আমরা স্বেচ্ছাসেবক, কলমে ইমতিয়াজ হোসেন। সায়নের বসে থাকার সময় একদমই নেই। সকাল 7টার সময় বেরিয়ে পড়তে হয় বাড়ি থেকে। পাশের পাড়ায় একটা কোচিং সেন্টার আছে, পড়াতে হয়। এখন শুধু একটা চাকরির আশায় হাই স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে। কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরে বাড়ি থেকে খাবার খেয়ে আবার যেতে হয় বাবার ফার্মেসিতে। প্রতিদিনের এই একটাই রুটিন, শুধু রবিবার বাদে। তাই বলে যে রবিবারে পুরো ছুটি তাও নয়, সারাদিন ফার্মাসিতেই কাটে। রাত্রি 11টা ছাড়া বাড়ির মুখ দেখতে পাই না। আজ রবিবার। ভাত ঘুম দিয়ে বিকেল 4টের সময় ফার্মাসির দোকানে বসলো। একটি মেয়ে এলো সেই সময়। জ্বর, কাশি, ব্যথা, অ্যাসিডিটির টুকটাক অসুখের যা ওষুধ লাগে কিনে ব্যাগে ভরে বিল মিটিয়ে চলে গেল সে। এভাবে প্রায় দিনই ওষুধ নিতে আসে মেয়েটি। এতদিন মনে প্রশ্ন না জাগলেও আজ হঠাৎ খেয়াল হলো সায়নের। কি করে এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে? আজ ইচ্ছা করলো পেছন পেছন গিয়ে অনুসরণ করার, কিন্তু হুট করে যাওয়া হচ্ছে না। কর্মচারীটা তো এখনো আসেনি। কিন্তু যতক্ষণ মেয়েটিকে দেখা গেল, সায়নের চোখ ছিল ততদূর পর্যন্ত। কোনো আশা বা ইচ্ছা পূরণ না হলে মনের মধ্যে চঞ্চলতা দেখা দেয়। দোকানে মন বসছিল না সায়নের। দাদা দাদা, এই ওষুধগুলো দিন তো। প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে একটা ছেলে বলল। সায়ন তখন মোবাইল নিয়ে কিছু একটা দেখতে ব্যস্ত। ছেলেটা আবার বলল কথাটা। কর্মচারী বলল, সায়ন দা, প্রেসক্রিপশনটা নাও, ছেলেটা দাঁড়িয়ে আছে তো। পরের দিন থেকে সায়ন পথ চেয়ে থাকলো মেয়েটির জন্য। 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটি আসে না। আগে 2 দিন পর পর আসছিল। হঠাৎ কি এমন হলো, মেয়েটি আসছে না কেন? মনের মধ্যে প্রশ্ন উকি দিল সায়নের। দোকানে বসে থাকলেও মন আর চোখ পড়ে থাকলো রাস্তার দিকে। সায়ন দিন গুনে রেখেছিল। ঠিক 2 সপ্তাহ পর এলো মেয়েটি। সায়ন ভিতরের দিকে মুখ করে কর্মচারীর সাথে কথা বলছিল। এই যে শুনছেন, মেয়েটি বলল। সায়নদা দেখো, একটা মেয়ে এসেছে, কি বলছে দেখো, কর্মচারী মানুষ বলল। ঘাড় ঘুরিয়ে দেখতেই সায়নের মনে হলো নিজের স্বপ্ন দেখছে না তো সে। হ্যাঁ বলুন। এই যে ওষুধগুলো দিন তো। সেই একই ওষুধের লিস্ট, র্যাপিড ডি, কেফওয়ার্ড, অজি, হিপনাক, মনেট, আরও বেশ কিছু ওষুধ। মানুষ বের করে সায়নের সামনে রাখতে লাগলো ওষুধগুলো। সায়ন মাথা নিচু করে মেয়েটিকে দেখছিল, ভাবছিল জিজ্ঞাসা করবে, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। প্রেসক্রিপশনে কোনো ডাক্তারের নামও নেই। তবে কি মেয়েটি কারো ক্ষতি করছে না তো? হাত বাড়িয়ে সুতাতে গিয়ে আবার নিজেকে থামিয়ে নিল। বিল মিটিয়ে চলে গেল মেয়েটি। সায়ন বলল, মানুষ তুই একটু থাকিস, আমি আসছি। কোথায় যাচ্ছ দাদা? আসছি, এসে বলছি।
মেয়েটি তখন দোকান থেকে হাঁটতে হাঁটতে কাঁঠালতলা থেকে কালীতলা চলে এসেছে। সায়ন তখন 10 হাত দূরে। আশ্চর্য, মেয়েটি যেদিকের গলিতে গলিতে ঢুকলো, সায়ন ভাবতে পারেনি। গলিটা একটা গরিব এলাকা, মেন রাস্তার ধারে। ভিখারি থেকে দিনমজুর, খেটে খাওয়া লোক যত আছে সবাই ওই জায়গাতেই থাকে। সায়ন এগিয়ে চলল। মেয়েটি যত দূর হেঁটে চলল। 4 কোণে 4টে খুঁটি, ত্রিপল দিয়ে চারিদিক ঘেরা। মেয়েটি ঢুকে পড়ল। শুভ্রা চলে যাওয়ার পর ত্রিপলের ঘরে ঢুকে সায়ন আরো বেশি অবাক হয়ে গেল। গরিবের ঘর নয়, এই যেন একটা আস্ত ওষুধের গুদাম। আর যে ছেলেটা বসে আছে, বয়স 19-এর কম নয়, 20-এর বেশিও নয়। কে আপনি? কি দরকার? ছেলেটা শুধালো। আমি সায়ন রায়। আপনি রায় মেডিসিন হাউসের মালিক না? হ্যাঁ, চিনলে কি করে? চিনবো না? শুভ্রাদি তো আপনাদের দোকান থেকে ওষুধ আনে। একটু আগে যিনি এসেছিলেন উনি শুভ্রা? কোথায় থাকেন উনি? কেন বলুন তো? ছেলেটা অবাক হয়ে তাকালো সায়নের দিকে। একটু কই বসতে পারি, যদি অনুমতি দাও? এই দেখুন, একদম ভুলে গেছি, বসতে বলা হয়নি। বসুন বসুন। চেয়ারটা এগিয়ে দিলে সায়ন বসলো। সায়ন বলল, তোমার এই দিদিটা নামটা কি জানো? শুভ্রা। হ্যাঁ, এই শুভ্রা আমার ওখান থেকে সপ্তাহে 3-4 দিন আসে ওষুধ কিনতে। আগে খেয়াল না করলেও এই 2 সপ্তাহ হলো মনে প্রশ্ন জাগলো, এ তো ওষুধ কি করে, কোথায় নিয়ে যায়? তাই আজ থাকতে না পেরে চলে এলাম। ছেলেটা একটু শান্তভাবে হাসলো, বলল, আমি রাকেশ। পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত। খুব ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করার, কিন্তু টাকার অভাবে বাংলা ইতিহাসে আটকে গেছি। স্বপ্ন ছিল ডাক্তার হয়ে সেবা করব, কারণ আমার এখানে চোখের সামনে মরতে দেখেছি। সামান্য অসুখেও ডাক্তার পারেনি, ওষুধের টাকা না থাকার অভাবে। হাসপাতালে অনেক রোগী বাঁচেনি, এখান থেকে অনেকটা দূরে হাসপাতাল। তখন থেকে ইচ্ছা ছিল, কিন্তু ওই যে মাধ্যমিকের পর স্বপ্ন বিসর্জন দিতে হলো। সে বুঝলাম, কিন্তু শুভ্রা ম্যাডামের সঙ্গে পরিচয় কিভাবে? হাসপাতালে আমার এক কাকিমাকে নিয়ে গিয়েছিলাম। শুভ্রাদি ছিলেন, নার্সের চাকরি করেন। ওনার সাথে এ কথা ও কথা হতে হতে বললাম সমস্যার কথা। হাসপাতালটা বড্ড দূরে, ছোটখাটো অসুখেও হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। চেম্বারে দেখাবো, ডাক্তারের ফিস আর ওষুধের দাম দেওয়ার অত ক্ষমতা নেই। আজকাল এলাকার হাতুড়ি ডাক্তাররাও স্বার্থপর আর ব্যবসায়িক হয়ে উঠেছেন। টাকা দিতে না পারলে বাকিতে ওষুধ দেন না। ওষুধ দিলেও 50 টাকার জায়গায় 800 টাকা বিল হয়, তবুও অসুখ সারে না। শুভ্রাদি কথাগুলো শুনে আফসোস করলেন, উপায় বললেন একটা। কি উপায়? সায়ন শুধালো। দিদি বলল, একটা কাজ করতে পারো রাকেশ, যদি চাও তো আমি প্রত্যেক রবিবার তোমাদের ওখানে গিয়ে বসবো, রোগী দেখবো, তবে ফ্রিতে নয়। তাহলে? দিদি বলল, সবার কাছ থেকে 5 টাকা করে নেব, ওষুধের দাম লাগবে না। তারপরে দিদি মুচকে আসলো। সায়ন শুনে তখন বলল, বাহ, বেশ তো। দিদি নাইট ডিউটি থাকে, আপনার দোকান থেকে দরকারি ওষুধগুলো কিনে আনে, হাসপাতাল থেকে ওষুধ আনে। এই যে দেখুন সব ওষুধগুলো। সায়ন সব নেড়ে চেড়ে দেখলো, তারপর বলল, আজ তো রবিবার, শুভ্রা ম্যাডাম কখন রোগী দেখলেন? আজ আর দেখলেন না, সারা বাড়িতে একটা জরুরি কাজ ছিল, চলে গেলেন। না হলে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত থাকেন। আজ আমি রোগী দেখলাম, দিদির সঙ্গে থেকে থেকে আমি যে শিখে গেছি। সায়ন উঠে দাঁড়ালো, বলল, আজকের মতো আছি, ভালো থেকো। পরের দিনই দোকানে দেখতে পেল শুভ্রাকে। অবাক নয়, বরং গর্বিত হলো সায়ন। সায়ন নিজে থেকে বলল, প্রেসক্রিপশনটা দিন। কিসের প্রেসক্রিপশন? একটু অভিমানী দেখালো। আপনি তো ওষুধ নেবেন না, তাহলে আপনি আমাকে কেন অনুসরণ করছেন বলুন তো? রাকেশ আমাকে সব বলেছে। সায়ন ইশারায় চুপ করতে বলছে, কিন্তু শুভ্রা বকেই চলেছে। সায়ন, এই মেয়েটা কে রে? কেউ না বাবা, আমাদের ফার্মেসিতে ওষুধ কিনতে আসে। তাহলে এসব কি বলছে তোকে? তেমন কিছু না।
রাগের মাথায় শুভ্রা খেয়াল করেনি যে একজন গুরুজনও আছেন। শুভ্রা দোকান থেকে নেমে চলে গেল। শুভ্রা আর সায়নদের ফার্মেসির দিকে আসেনি। কেন আসেনি সায়ন ভালো মতো বুঝতে পেরেছে। ঠিক করে নিল কাল রবিবার ফার্মেসি নয়, সোজা যাবে কালীতলার দিকে। সাদা শার্ট আর কালো জিন্সের প্যান্ট পরে সুগন্ধি ছড়িয়ে দিল। স্টার্ট করলো বাবার পুরনো বাইক RX 100। 8টার আগে পৌঁছতে হবে, না হলে কথা বলার সুযোগ পাবে না। রাকেশ তখন চেয়ার টেবিল রেখে ওষুধ নিয়ে আসছে। লম্বা লাইন, রবিবারে ভালোই ভিড় হয়। সায়ন গিয়ে দেখা করলো রাকেশের সঙ্গে। রাকেশ বলল, আর মিনিট 10-এর মধ্যে চলে আসবে। রাকেশ আরো একটা চেয়ার এনে সায়নকে বসতে দিল। শুভ্রা এসেই বলল, আপনি এখানে কেন? আমি আসতে পারি না? না পারেন না কেন? না বলে চুপি চুপি যে আমাকে অনুসরণ করে তার থাকার কোনো অধিকার নেই এখানে। কথাটা বোঝার চেষ্টা করুন। রাকেশ, তুমি এনাকে চলে যেতে বলো, না হলে আমি এখান থেকে চলে যাব। কাউকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি বলেই সায়ন বেরিয়ে গেল। 4টে বেজে গেছে। খুচরো পয়সাগুলো রাকেশের হাতে ধরিয়ে দিয়ে নিজের ভ্যানিটি ব্যাগটা নিয়ে নিজের স্কুটির কাছে চলে এলো শুভ্রা। প্লিজ শুভ্রা ম্যাডাম, আমার কথাটা। আপনি জাননি এখনো? না, আপনি ভুল বুঝেছেন। সেটা বোঝাতে আমি আপনার সাথে কথা বলতে চাইছি, তাই আমি যাইনি। কথা হয়ে গেলে আর বিরক্ত করবেন না তো? না। বলুন। আপনি আমার ফার্মেসিতে আর ওষুধ নিতে আসেন না কেন? ও আচ্ছা, এই ব্যাপার। একটা খদ্দের কমে গেল বলে? না, তা নয়। আসলে আমি আপনাকে অনুসরণ করছিলাম বলে আপনি আমার দোকানে আসেন না, তাই তো? একদমই তাই। আসলে কি জানেন তো, আপনি প্রায় সপ্তাহ ওষুধ নিয়ে যান। কি করেন এত ওষুধ সেটা জানবার জন্য। তবে একটা কথা বলতে চাই, এই যুগে আপনার মতন নারী খুব কম আছে। আপনাকে দেখে সত্যি অনেক কিছু শেখার আছে। আপনাকে দেখলে নিজেরও কিছু করার ইচ্ছা জাগে গরিবদের জন্য। বাব্বা, এত? আমি কিন্তু অতটাও না যতটা আপনি বলছেন। আমিও আপনার সঙ্গে কিছু কাজ করতে চাই, সঙ্গে নেবেন? কি কাজ করবেন? রোগী দেখতে পারবেন আপনি? সায়ন বলল, পারবো। সায়ন আর শুভ্রা দুজন দুজনের ফোন নম্বর নিয়ে রাখলো। 3 দিন পর দেখা করলো গঙ্গাপাড়ে। একটা কার্টুন বাক্স শুভ্রার হাতে ধরিয়ে দিল। এটা কি? শুভ্রা শুধালো। ওষুধ আছে, রবিবারে ক্যাম্পেইন নিয়ে যাবেন। ওষুধ তো রাকেশের কাছে অনেক আছে, এই সপ্তাহ লাগবে না। রেখে দাও, বেশি করে থাকুক। কত দেবো এটার জন্য? 1 টাকাও লাগবে না, বলেছি তো তোমার পাশে দাঁড়াতে চাই। কিন্তু এই ওষুধগুলো তো তোমাকে কিনে আনতে হয়, তোমার খরচ আছে, চাকরিও নেই, যেটুকু পাও খরচ হয়ে যায়। ওষুধের দাম তোমাকে নিতেই হবে। আচ্ছা, এটা ভেবে নাও যে এই টাকাতে আবার গরিবদের জন্য ওষুধ কিনবে। তাহলে নিতে পারি, তবে হাফ হাফ, তোমার হাফ আমার হাফ। সায়ন টাকাটা নিয়ে চায়ের দোকানের দিকে এগিয়ে গেল শুভ্রাকে নিয়ে। হাঁটতে হাঁটতে বলল, এই দেখো শুভ্রা, আমরা দুজন দুজনকে কিন্তু তুমি করেই বলে ফেললাম। তাতে কি, ভালোই তো হলো, কথা বলতে সুবিধা হবে। তা ঠিক বলেছ। পরে রবিবার সায়ন আর শুভ্রা এলো একই সাথে। শুরু হলো চিকিৎসা। মারাত্মক রোগী যারা, তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলো। 4টের পর যখন দুজনে বাড়ি যাবে, হঠাৎ শুভ্রার হাত দুটো ধরলো সায়ন। আশেপাশে বেশ কিছু লোক দাঁড়িয়েছিল, ছিল রাকেশও। শুভ্রা চমকে উঠলো হঠাৎ এভাবে হাত ধরা দেখে। সায়ন বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না। আজ যে কতটা আনন্দ হচ্ছে আমার, বলে বোঝানোর ভাষা নেই। আজকের মতো মনের শান্তি সুখ জীবনেও পাইনি। তোমার জন্য আজ নিজের উপর অনেক গর্বিত লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এভাবেই সায়নের পথ চলা শুরু হলো শুভ্রার সাথে। সায়নের বাবা মা বাধা দিল না ছেলের এই মহৎ কাজে। 2 মাসের মধ্যে তাদের সেবা ছড়িয়ে পড়লো আরো দূরে। কালীতলা থেকে কাপতলা, সেখান থেকে ঘোষপাড়া, ঘোষপাড়া থেকে জিতপুর, আরো আরো অনেক এলাকায়। এক রবিবার এখানে তো
এক রবিবার এখানে তো অন্য রবিবার অন্য এক গরিব এলাকায়, এভাবেই চলতে শুরু করলো। সায়ন আর শুভ্রা দেখা দেখি আরো বেশ কিছু মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে যোগ দিল। এগিয়ে এলো রাকেশের মতো গরিব ঘরের ছেলেরা। 5 টাকায় চিকিৎসা ওষুধ ফ্রি, শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য। এটা নিয়ে একটা লেখার বোর্ড বানানো হলো যাতে সবাই বুঝতে পারে। একটা বড় দল গঠন করলো। দলের নাম দিল আমরা স্বেচ্ছাসেবক। দলের দায়িত্বে দুজন, সায়ন আর শুভ্রা। দুজনে ঠিক করে কে বা কারা কোন গরিব এলাকায় আজ কাজে যাবে রোগী দেখতে। রাকেশকে গাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে এমার্জেন্সি রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রাকেশ আরো বেশ কিছু ড্রাইভার জোগাড় করেছে। ধীরে ধীরে খবরের কাগজেও ছাপতে শুরু করেছে সায়ন আর শুভ্রার নাম। সায়নের বাবা একটা চিঠি নিয়ে ছুটতে ছুটতে এলো সায়নের কাছে। চিঠিটা পড়ে ফোন করলো সায়ন। হ্যালো শুভ্রা, একটা খুশির খবর আছে। কি খবর? মুখ্যমন্ত্রী একটা চিঠি পাঠিয়েছে। কিসের চিঠি? আমরা স্বেচ্ছাসেবক দলকে পুরস্কৃত করা হবে, সঙ্গে দেবে 15 লক্ষ টাকা। বাহ, দারুণ খবর তো। খবরটা আমাদের স্বেচ্ছাসেবক হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, আজ সন্ধ্যার সময় হাসপাতালে এসো, তোমার সাথে জরুরি কথা আছে।